Hey guys, good morning. It's me Devaditi. Welcome back to my YouTube channel and Facebook. তো গাইস সকাল সকাল আরেকটা নতুন ফ্রেশ ব্লগে তোমরা সবাইকে স্বাগতম। তো এদিকে টমেটো গাছটির মধ্যে ফুলও আইছে, কিছু টমেটো গাছের মধ্যে টমেটোও ধরে লাইছে, আর এদিকে লাগা পড়ছে। এদিকে যে আমরা মরিচ গাছটি লাগাইছিলাম, এই মরিচ গাছটির মধ্যে ফুল আইছে কিছুদিনের মধ্যে। এদিকে মরিচও ধরে লাগবে। আর এদিকে গেন্দা ফুলের চারা আইনা লাগাইছিলাম বাজার থেকে কিনা, ভিডিও পিছন দিক থেকে দেখাইতেছি। এদিকে মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, আর এদিকে তেজপাতার গাছও আছে, মানে পেঁয়াজ এনে সেটা লাগাইছিলাম। আর এই সাইডে আছে রসুন গাছ। তো একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখাইতেছি, এদিকে আলু গাছ লাগাইছিলাম, না আলুর যে সময় গেরা উঠছিল তখন এটিতে কেটে কেটে সেটা লাগাইছিলাম, মোটামুটি লাগাইছিলাম প্রায় 11-12টার মতো। তো এটি মুরজা গেছে, তো আজকে তুললে সেটা দেখুন এটার থেকে আলু উঠছে নি। তো ছোট্ট একটা বাড়িতে আমরা মোটামুটি ভালোভাবে সবজির চাষ করতেছি, কি জানি না কত দূর অবধি এটি সফল হইব। স্নান টান করে সেটা আইলাম বৌদি তারা ঘর, সেটা দিয়ে তারা ঘরের ভিতরে কেউ নাই। তো নিচের দিকে ছায়া দেখলাম পুকুর পাড়ে, তারা পুকুর পাড়ের থেকে মাছ ধরতেছে। চলো একটু পুকুর পাড়ে যাই, অনেকদিন ধরে সেটা তো পুকুর পাড়ে যাওয়াও না, এদিক থেকে মাছও ধরাও না, মানে যেই সময় ধরে তখন আমি বাইর খাই না। আজকে যেহেতু বাইর আছি, চলো দেখি তারা কি মাছ ধরতেছে। আর এই জায়গাটা লামনটা একটু টাফ, আগে নিচে লাইমা লই। কয়েকটা শুধু এক বেলার বুঝেরও তো তার হইতো না, সন্টর হইতো না। কতক্ষণ হইছে পুকুর যাইছো? আধা ঘন্টা হয়ে আছে গা। 200 গ্রাম মাছ মনে ধরা হইছে না। গেছে গা শীতের দিন মাত্র শেষ হইছে, মানে বসন্তকাল আইছে। তো দেখো পুকুরের জল একদম শুকায় গেছে, নাইলে এই পুকুরের জল এই লেভেল অবধি থাকে। এদিকে দেখতে পাচ্ছ এয়ারটেলের টাওয়ার, আর এদিকে আমরা বাঁশের জার আছে, বরাক বাঁশের জার, আর ইদুরা লেভেল অবধি জল থাকে সবসময়, মানে বর্ষার দিনে। তাহলে দেখা যাক কি মাছ জানি ধরছে। মলায়া মাছ, আগে তো চিংড়ি উঠতো, এখন তো চিংড়ি উঠে না। চিংড়ির বাচ্চা উঠছে কয়েকটা, বড় মাছ একটা ধরা হয়েছে। বড় কিতা মোটামুটি 200 গ্রাম হইব এটা। আচ্ছা अरे साला तुम लोग पागल है क्या? না মোটামুটি এটা 300 গ্রামের মতো হইব। টান দেওয়া হইলো, বুঝছি নি 1-2 কেজি মলাই উঠছে একটা শুধু। আয়ুষের অবস্থা দেখো, ডাইনিং টেবিলের চেয়ারের নিচ দিয়ে সেটা একবার এদিক দিয়ে ঢুকতেছে, এদিকে ঢুকে এদিক দিয়ে বেরতেছে, আবার এদিকে ঢুকতেছে। ওই দেখো আবার কোন দিক দিয়ে ঢুকতেছে, অবস্থা দেখছ? এটা হইলো আমরা আয়ুষ। পাপা কি দেওয়া করতেছ? ডাইনিং টেবিলের নিচে মানুষে চেয়ারের মধ্যে বই আসে, ডাইনিং টেবিলের উপরে ভাত খা, তুমি নিচে কিটা করো? সন্ধ্যার সময় আমরা ঠাকুর পূজা দিতে পারি, আর হেল লাগবো এদিকে জিরাফি। ঠাকুরের প্রসাদ দিছে জিরাফি, এদিকে সেটা হের ইচ্ছে হইছে জিরাফি খাওয়ানোর। আমরা ঘরের ঠাকুর আগে সেবা টাবা করে সেটা, এবার বাকি বাদ বাকি যদি বাচ্চা তো পরের ঠাকুর খাইবো না। এটাই তো স্বাদ লাগছে নি জিরাফি। এদিকে এটা বারবার দেখে, এদিকে জিরাফি দিয়ে আছে, বুরিন্দা আছে। হ্যাঁ, 2 ভাই এদিকে বয়ে রয়েছে, এটা হইলো আমার ভাতিজা আর এটা হইলো আমার পোলা। আর দুজনে কিতা করতেছে, দুজনই মোবাইল দেখতেছে। মানে এত কম বয়স থেকে মোবাইলের যে নেশা, আমারটা তো আরো বেশি।
মোবাইল না দিলেই সিলেসিলি করে, ওই তো নিজেরটাও দেখতেছে আর লগের বাইরেরটাও দেখতেছে। ভালোই।